নবীর উম্মত। আম্মা জান খাদিজা খুশি। শুধু তাই নয়, নবীর ঘরের মধ্যে ছোট একটা ছেলে, নবীজির পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেস। যেই যায়েদ ইবনে হারেসকে আম্মা জান খাদিজা বাজারের মধ্যে যাওয়ার পর, মক্কার বাজারের মধ্যে যাওয়ার পর একটা গোলাম খরিদ করার জন্য, নবীকে উপহার দেওয়ার জন্য বাজারে গেছে। ওই বাজারে যাওয়ার পর যায়েদ ইবনে হারেস কিন্তু গোলাম নয়, উনি ধনীর ঘরের ছেলে। রাস্তার মধ্যে হারায় গেছেন ডাকাতের দল, মক্কার বাজারের মধ্যে আইনা গোলাম বানায়া বাজারে আনছে বিক্রি করার জন্য। আম্মাজান খাদিজা বাজারের মধ্যে গেছে গোলাম খরিদ করার জন্য। আম্মাজান খাদিজা গোলাম খরিদ করার জন্য বাজারের মধ্যে গেছেন, কিন্তু বাজারের মধ্যে যাওয়ার পর গিয়া তাকায় দেখে বারবার যায়েদের কাছে, যায়েদের দিকে আম্মাজান খাদিজার নজরটা পড়ে যায়। আম্মাজান খাদিজার নজরটা বারবার যায়েদের দিকে পড়ে যায়, বারবার যায়েদের দিকে পড়ে যায়। কোনো গোলাম পছন্দ হয় না, যায়েদকে পছন্দ হইছে। যায়েদকে নিয়ে নবীর দরবারে গিয়া হাজির। নবীকে ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার জন্য একজন গোলাম আনলাম, গোলামটা আপনাকে হাদিয়া দিলাম, এই নেন আপনাকে একজন গোলাম দিলাম। নবী গোলাম পাওয়ার পরে ডাক দেয়া বলেন, সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, যায়েদ যদিও গোলাম, কিন্তু যায়েদকে আমার গোলাম বলা যাবে না। আমার ছেলে নাই, দুনিয়া থেকে সবগুলি ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ নিয়ে গেছেন। কিন্তু যায়েদকে তোমরা আমার গোলাম বলবা না, যায়েদ এখন থেকে আমার সন্তান। যায়েদকে গোলাম বলবা না, এখন থেকে যায়েদ আমার সন্তানের মতো। যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছোট মাসুম বাচ্চা। দেখেন নবীর সহবত যে কত দামি সহবত, নবীরকে কিভাবে গ্রহণ করছেন। একটি পিচ্ছি একটি ছেলে হযরত যায়েদ, অথচ উনি তো কিন্তু গোলাম নন, উনি ধনী ঘরের ছেলে। নবীর বাড়িতে থাকেন ভাইয়েরা আমার, নবীর বাড়িতে থাকেন হযরত যায়েদ। বহুদিন পর যায়েদের মা বাবা পেরেশান হয়ে গেছে, যায়েদ কই গেল। যায়েদের মা বাবা বড় পেরেশান, যায়েদ কোথায়। যায়েদের বাবা এবং চাচা খবর পাইছে মুহাম্মদ আমিনের বাড়ির মধ্যে পাইবা, মুহাম্মদের বাড়ির মধ্যে হযরত যায়েদ আছে। টাকা লইয়া আল্লাহর পয়গম্বরের বাড়ির মধ্যে গিয়ে হাজির। ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, শুনছি যায়েদ নাকি তোমার বাড়ির মধ্যে নাকি যায়েদ আছে। যায়েদ আমাদের সন্তান, বহুদিন পর্যন্ত যায়েদকে পাই না, আমাদের বাড়ি থেকে হারায় গেছে যায়েদ। যায়েদ কিন্তু আসলে গোলাম না। যায়েদের জন্য তার মা কানতে কানতে দুইটা চোখ অন্ধ হয়ে গেছে গো। ও মুহাম্মদ আমিন, যায়েদকে ফিরায়া দাও, ফিরায়া দাও, আমরা টাকা নিয়ে আসছি, যায়েদকে ফিরায়া দাও। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও যায়েদের আব্বা, ও যায়েদের চাচা, নাও যায়েদকে নিয়ে যাও, যায়েদকে রাখার আমার কোনো আপত্তি নাই,
জায়েদ যদি যাইতে চায় আমার কোনো আপত্তি নাই, তবে জায়েদ যদি থাকতেও চাই এত আমার আপত্তি নাই। জায়েদকে নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। হযরত জায়েদকে বলছেন, জায়েদ চল, তোর মা কাঁদতে কাঁদতে তোর জন্য চোখ অন্ধ হয়ে গেছে গো, তোর জন্য তোর বন্ধু বান্ধব চিল্লা চিল্লি করে, জায়েদ চল, তোর জন্য সকলেই অপেক্ষাই করতেছে। হযরত জায়েদ ডাক দেয়া বলেন, ও বাবা, ও আমার চাচা, যদিও আমার বাড়িতে যাই, যদি আমাকে বাড়িতে নিয়ে যাইতে চান, আমার মা জন্য, আমার মার জন্য, আমার মা আমার জন্য পাগল হয়ে গেছে, বন্ধু বান্ধব পাগল হয়ে গেছে, কিন্তু আমি যেই বাড়ির মধ্যে আছি, যেই নবীর কাছে আছি, সাধারণ কোনো নবী নন, আর আমি সাধারণ কোনো বাড়ির মধ্যেও থাকি না, এটা নবীর বাড়ি। সুবহানাল্লাহ বলেন। আমি সাধারণ বাড়ির মধ্যে থাকি না, এটা পয়গম্বরের বাড়ি গো। এখানে জিব্রাইল কোরআনের আয়াত নিয়ে আসেন, এখানে কোরআনের আয়াত নাজিল হয়, এটা একটা বরকতি ঘর। ও বাবা, ও চাচা, যদি আমাকে নিয়ে যাও তবে আমি এই বাড়িতে, নবীর বাড়িতেই থাকবো, আমি কিন্তু বাড়ির মধ্যে থাকব না। আল্লাহর পয়গম্বর জায়েদকে তো মহব্বত করতেন, জায়েদকে নিজের সন্তানের মতো মহব্বত করতেন, এই জন্য জায়েদ এত এবং নবীর ঘরের মধ্যে থাকতেন। আল্লাহর মহব্বতে যখন জায়েদ থাকতেছেন, জায়েদকে জায়েদের বাবা ডাক দেয়া বলে, জায়েদ, ঠিক আছে তুমি নবীর বাড়িতে থাকো, তবে মাঝে মাঝে তুমি বাড়িতে যাইবা, তোমার মাকে দেখবা, বাবাকে দেখবা, কারণ তোমার জন্য আমরার মনটা কাঁদে, তোমার জন্য আমার মনটা কাঁদে, তোমার জন্য সকলের মনটা কাঁদে রে বাবা। তুমি যদিও নবীর বাড়িতে থাকো গো, আমাদের কোনো অসুবিধা নাই, তবে মাঝে মধ্যে বাড়িতে যাইবা। যদি নেককারের সহবত হয় তাহলে নেককার হয়, আর যদি কেউ বদকারের সাথে চলে বদকার হয়। এই জন্য সহবত, বন্ধুত্ব যার সাথে তার সাথে নয়, কারণ সৎ সঙ্গটা সৎ বানায়, অসৎ সঙ্গটা অসৎ বানায়। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ নবীর উম্মতের দল, এক নাম্বার কথা হলো আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন 2 নাম্বার, ওয়া কুনু মা'আস সাদিকিন, সৎ আল্লাহওয়ালা নেককার বান্দাদের সাথে চলো, আল্লাহওয়ালার সাথে চলো, ভালো মানুষের সাথে চলো। এর নবীর উম্মতের দল, কারণ ভালো মানুষের সাথে চললে, নেককারের সাথে চললে, নেককার বান্দার সাথে চললে তুমি নেককার হওয়া সম্ভব। আর যদি বদকারের সাথে চলো, খারাপ মানুষের সাথে যদি চলো, ওই খারাপ মানুষের সঙ্গ পাওয়ার পর, খারাপ মানুষের সঙ্গ পাওয়ার পর ওই খারাপ সঙ্গের কারণে তুমিও খারাপ হয়ে যাইবা। এরে নবীর উম্মতের দল, এই জন্য সাহাবতের বড় দাম, সাহাবতের বড় দাম। সহবতটা যদি ভালো মানুষের সাথে হয়, ভালো হওয়া সম্ভব। সহবতটা যদি নেককারের সাথে হয়, নেককার হওয়া সম্ভব। সহবতটা যদি আল্লাহওয়ালার সাথে হয়, আল্লাহওয়ালা হওয়া সম্ভব। দুনিয়াতে যদি তুমি ভালো মানুষের সাথে চলো, ও জিগরটার মুসলমান গো, দুনিয়াতে যদি ভালো মানুষের সাথে চলো গো,
নামাজি আল্লাহওয়ালার সাথে যদি চলো, ওই আল্লাহওয়ালা নামাজির কারণে তুমিও নামাজি হইবা। আর যদি সঙ্গটা যদি হয় বেনামাজি, সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, মদখোর, এই সমস্ত বদকারের সাথে যদি সংস্রব হয়, ওই সমস্ত খারাপ মানুষের সাথে যদি ওঠা বসা হয়, এরে আল্লাহর গোলাম, বেনামাজি কখনো তোমার নামাজের দিকে ডাকবে না। বেনামাজি কোনোদিন তোমাকে আসো নামাজ পড়ো, নামাজ পড়ো গো, বেনামাজি তোমাকে নামাজের জন্য ডাকবে না। খারাপ মানুষ তোমাকে ভালোর দিকে ডাকবে না, বদকার তোমাকে বদকার বানাবে, নেককার তোমাকে নেককার বানাবে। এর নবীর উম্মতের দল, এই জন্য সোহবতের বড় দাম। আল্লাহওয়ালার সোহবত ধরো, আল্লাহওয়ালার সংস্রবে থাকো গো। ও মুসলমান ইমানদার, আল্লাহওয়ালার সোহবতে থাকো, ভালো মানুষের সাথে চলো। যদি ভালো হইতে চাও, দুনিয়াতে যদি আল্লাহওয়ালার সংস্রব হই, দুনিয়াতে যদি আল্লাহওয়ালার সাথে ওঠা বসা হয়, তাহলে আল্লাহওয়ালা হওয়া সম্ভব। দুনিয়াতে জমি যার সাথে মহব্বত, দুনিয়ার জমিনে তোমার যার সাথে মহব্বত, দুনিয়াতে যার সাথে যার মহব্বত, হাসরটাও তার সাথে হবে। দুনিয়াতে যদি আলেমের সাথে মহব্বত, হাসরটাও আলেমের সাথে হবে গো। দুনিয়াতে যদি বদকার খারাপ মানুষের সাথে তোমার ওঠা বসা চলাফেরা হয়, তাহলে তোমার হাসরটাও এমন অবস্থায় হবে। এর নবীর উম্মতের দল, এই জন্য ভালো মানুষের সাথে চললে ভালো মানুষ হওয়া সম্ভব। আল্লামা শেখ সাদী, কবি যুগের সম্রাট, গোসলখানার মধ্যে গোসল করতে গেছেন, এমনি তাকায় দেখে একটা মাটির চাকা থেকে সুগ্রাণ, মিস্কের গ্রাণ। মাটির চাকাতে তো গ্রাণ, মেশক আতরের গ্রাণ আসতেছে, ব্যাপারটা কি? মাটিটাকে হাতে নিয়া, মাটির চাকা হাতে নিয়া ডাক দেয়া বলে, রে মাটি, তোর মধ্যে তো গ্রাণ, এত সুগ্রাণ, কি ব্যাপার মাটি, তোর মধ্যে তো ঘ্রাণ, তুই কি মেশক নাকি আতর? এত ঘ্রাণ তো কি তোর মধ্যে আসলো কেমনে? মাটি আবার ডাক দিয়া বলেন, একদাস নামের আদারে বসে হেরুনো মাটির ঢিলা হাতে নিয়া শুকিয়া দেখিলাম, রহিয়াছে সুভাষ মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি, অগো তুমি কি আতর ধাম, তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তা। শেখ সাদী বলতেছেন, মাটি, ব্যাপারটা কি, তুমি কি আতর নাকি মেশক গো? তোমার মধ্যে তো ঘ্রাণ। মাটি আবার ডাক দেয়া বলে, রে সাদী, ওসব কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে তাকিয়া আমি সুবাসী হইলাম খাঁটি। সাদীকে ডাক দেয়া বলে, রে শেখ সাদী, আমি মেশক না, আতর না, কিছুই না, আমি সাধারণ একটা মাটির টুকরা, কিন্তু আমি দীর্ঘদিন, বহুদিন পর্যন্ত আমি একটা ফুলের গাছের নিচে ছিলাম। দীর্ঘদিন পর্যন্ত ফুলের গাছে নিচে থাকার পর ওই ফুলের গ্রাণ আমি মাটির সাথে এসে গেছে। দীর্ঘদিন ফুলের কাছে থাকার পর, ও মুসলমান বাবাজি আমার, একটা মাটির চাকার মধ্যে যদি ঘ্রাণ আসতে পারে, একটা সাধারণ মাটির টুকরার মধ্যে যদি এত ঘ্রাণ,
তাহলে যদি তুমি আল্লাহওয়ালার সোহবতে যাও গো, তুমি যদি নেককারের সোহবতে থাকো, তুমি যদি আল্লাহওয়ালার সোহবতে থাকো, আল্লাহওয়ালার সোহবতে থাকলেও তার আসর তোমার মধ্যে পড়বে। যদি একটা মাটির টুকরা যদি দীর্ঘক্ষণ একটা ফুলের গাছের নিচে থাকার পর ফুলের পাপড়িগুলা, ফুলের পাতাগুলা মাটির উপরে পড়ার কারণে মাটির মধ্যে যদি সেই আসর পড়তে পারে, একজন বদকার, একজন খারাপ যদি আল্লাহওয়ালার সহবতে থাকে, ওই আল্লাহওয়ালার আসর সহবতে তাকেও আল্লাহওয়ালা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ও নবীর উম্মতের দল, ভাইয়ারা আমার, এই জন্য সহবতের বড় দাম। সহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সহবতে তোলেহ তোরা তোলেহ কুনাদ। এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালে তো আত বেরিয়া। সহবতের বড় দাম। ও বাবা, ও জিগোটার মুসলমান, ও নবীর উম্মত, ভালো করে শুনো, সহবত কাকে বন্ধু বানাইবা গো, কার সাথে চলবা, কার সাথে চলবা। এই দুনিয়ার মধ্যে আমাদের দেশে এলাকার বড় ভালো ভালো ঘরের ফ্যামিলির যুবকগুলি, ভালো ভালো পরিবারের যুবকগুলি খারাপ বদকার ছেলের সাথে চলার পর, গাঞ্জাখুর, মদখুর, নেশাখুর ওই সমস্ত ছেলের সাথে চলার পর ভালো ভালো ফ্যামিলির যুবকগুলির জীবন বরবাদ, শুধুমাত্র সংস্রবের কারণে, ভালো বন্ধু না বানাইবার কারণে জীবন বরবাদ। এই জন্য যাকে তাকে বন্ধু বানানো যাবে না, যার সাথে তার সাথে চলা যাবে না গো। ও নবীর উম্মত, আল্লাহ তাআলা বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, ও সাদিকিন নেককার আল্লাহওয়ালাকে বন্ধু বানাও, ভালো নেককার আল্লাহওয়ালাকে বন্ধু বানাও। কাকে বন্ধু বানাইবা রে বাবা, কাকে বন্ধু বানাইবা? আল্লাহ তাআলা বন্ধু কাকে বানাইবা তাও বলছেন, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও মুসলমান ইমানদার গো, আল্লাহ তাআলা বলেন চার দল বন্ধু দিলাম, চার দল মানুষকে বন্ধু বানাইবা, চার দল বন্ধু তোমাদের দিলাম। এক নাম্বার হলো মিনান নাবিয়্যিন, নবীগণ, ওয়াস-সিদ্দিকিন, সিদ্দিকগণ, ওয়াস-শুহাদা, শহীদগণ, ওয়াস-সালিহিন, সালেহ নেককার আল্লাহওয়ালা। বাবারে আমার, প্রথম কাতারে হলো নবীগণ, প্রথম কাতারে হলো নবীগণ। কিন্তু নবীকে বন্ধু বানাইবা, এখন তো কোনো নবী নাই, নবী নাই, নবীর দরজা বন্ধ, কোন নবী আর আসবেন না, নবী দরজায় তালা, নবী আসবেন না। যেই জামানায় নবী ছিলেন ওই জামানার মতো নবীর মতো বন্ধু আর কেউ নাই, ঠিক কিনা? নবীর মতো সালেহ, নবীর মতো ভালো মানুষ কেউ নাই।
নবীর মতো ভালো মানুষ কেউ নাই, নবীর মতো বন্ধু কেউ নেই, নবীর মতো আল্লাহওয়ালা কেউ নাই, নবীর মতো ভালো মানুষ কেউ নাই। এই জন্যই তো সাহাবায়ে কেরাম নবীর কাছে, নবীর হাতে কালেমা পড়ে নবীকে বন্ধু বানাইয়া নবীর সংস্রবে গিয়া পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে, ঠিক কি না? এই জন্যই তো আবু বকরের বড় দাম, আবু বকরের দাম গো। আবু বকরের এত দাম কেন? আবু বকরের এত দাম, এত দাম। পৃথিবীর সব শ্রেষ্ঠ উম্মত, পৃথিবীর সব উম্মতকে যদি এক পাল্লায় রাখা হয়, পৃথিবীর সব শ্রেষ্ঠ উম্মতের আমলগুলি যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের আমল যদি অন্য পাল্লায় রাখা হয়, আবু বকরের আমল কিন্তু ভারী হয়ে যাবে। ওরে বাবা, নবীর সহবতে যাওয়ার পর, নবীর সহবতে যাওয়ার পর আবু বকরের দাম বেড়ে গেছে, নবীর সহবতে যাওয়ার পর ওমরের দাম বেড়ে গেছে, নবীর সহবতে যাওয়ার পর আলীর দাম বেড়ে গেছে, নবীর সহবতে যাওয়ার পর উসমানের দাম বেড়ে গেছে, সমস্ত সাহাবীর দাম বেড়ে গেছে নবীর সহবতে যাওয়ার পর। ও নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহর নবীকে পাইয়া যারা নিজেকে শ্রেষ্ঠ উম্মতের কাতারের মধ্যে রেখেছেন, একমাত্র নবীর সহবতে গিয়া, নবীর সহবতে গিয়া শ্রেষ্ঠ কাতারে চলে গেছেন। ওই যে আবু জাহেলের নাম শুনো না? আবু জাহেলের নাম কি শুনো না? নবীর সহবতে যাই নাই, নবীর কালেমা পড়ে নাই, এই জন্য পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট কাফের হয়েছে, ঠিক নেই? যেরকম ভাইয়েরা আমার, আম্মাজান খাদিজা নবীকে পায়া বড় খুশি, নবীর সহবতে যায় বড় খুশি গো। ও নবীর উম্মত, আম্মাজান খাদিজা খুশি। শুধু তাই নয়, নবীর ঘরের মধ্যে ছোট একটা ছেলে, নবীজির পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেস, যেই যায়েদ ইবনে হারেসকে আম্মাজান খাদিজা বাজারের মধ্যে যাওয়ার পর, মক্কার বাজারের মধ্যে যাওয়ার পর একটা গোলাম খরিদ করার জন্য, নবীকে উপহার দেওয়ার জন্য বাজারে গেছে। ওই বাজারে যাওয়ার পর যায়েদ ইবনে হারেস কিন্তু গোলাম নয়, উনি ধনীর ঘরের ছেলে। রাস্তার মধ্যে হারায় গেছেন ডাকাতের দল, মক্কার বাজারের মধ্যে আইনা গোলাম বানায়া বাজারে আনছে বিক্রি করার জন্য। আম্মাজান খাদিজা বাজারের মধ্যে গেছে গোলাম খরিদ করার জন্য। আম্মাজান খাদিজা গোলাম খরিদ করার জন্য বাজারের মধ্যে গেছেন, কিন্তু বাজারের মধ্যে যাওয়ার পর গিয়া তাকায় দেখে বারবার যায়েদের কাছে, যায়েদের দিকে আম্মাজান খাদিজার নজরটা পড়ে যায়। আম্মাজান খাদিজার নজরটা বারবার যায়েদের দিকে পড়ে যায়, বারবার যায়েদের দিকে পড়ে যায়। কোনো গোলাম পছন্দ হয় না, যায়েদকে পছন্দ হইছে। যায়েদকে নিয়ে নবীর দরবারে গিয়া হাজির। নবীকে ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার জন্য একজন গোলাম আনলাম, গোলামটা আপনাকে হাদিয়া দিলাম, এই নেন আপনাকে একজন গোলাম দিলাম। নবী গোলাম পাওয়ার পরে ডাক দেয়া বলেন, সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, যায়েদ যদিও গোলাম, কিন্তু যায়েদকে আমার গোলাম বলা যাবে না,
আমার ছেলে নাই, দুনিয়া থেকে সবগুলি ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ নিয়ে গেছেন। কিন্তু যায়েদকে তোমরা আমার গোলাম বলবা না, যায়েদ এখন থেকে আমার সন্তান। যায়েদকে গোলাম বলবা না, এখন থেকে যায়েদ আমার সন্তানের মতো। যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছোট মাসুম বাচ্চা, দেখেন নবীর সহবত যে কত দামি সহবত, নবীরকে কিভাবে গ্রহণ করছেন, একটি পিচ্ছি একটি ছেলে হযরত যায়েদ। অথচ উনি তো কিন্তু গোলাম নন, উনি কিন্তু গোলাম নন, উনি ধনী ঘরের ছেলে। নবীর বাড়িতে থাকেন ভাইরা আমার, নবীর বাড়িতে থাকেন হযরত যায়েদ। বহুদিন পর যায়েদের মা বাবা পেরেশান হয়ে গেছে, যায়েদ কই গেল। যায়েদের মা বাবা বড় পেরেশান, যায়েদ কোথায়। যায়েদের বাবা এবং চাচা খবর পাইছে মুহাম্মদ আমিনের বাড়ির মধ্যে পাইবা, মুহাম্মদের বাড়ির মধ্যে হযরত যায়েদ আছে। টাকা লইয়া আল্লাহর পয়গম্বরের বাড়ির মধ্যে গিয়া হাজির। ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, শুনছি যায়েদ নাকি তোমার বাড়ি, তোমার বাড়ির মধ্যে নাকি যায়েদ আছে। যায়েদ আমাদের সন্তান, বহুদিন পর্যন্ত যায়েদকে পাই না, আমাদের বাড়ি থেকে হারায় গেছে যায়েদ। যায়েদ কিন্তু আসলে গোলাম না। যায়েদের জন্য তার মা কানতে কানতে দুইটা চোখ অন্ধ হয়ে গেছে গো। ও মুহাম্মদ আমিন, যায়েদকে ফিরায়া দাও, ফিরায়া দাও, আমরা টাকা নিয়ে আসছি, যায়েদকে ফিরায়া দাও। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও যায়েদের আব্বা, ও যায়েদের চাচা, নাও যায়েদকে নিয়ে যাও। যায়েদকে রাখার আমার কোনো আপত্তি নাই, যায়েদ যদি যাইতে চায় আমার কোনো আপত্তি নাই, তবে যায়েদ যদি থাকতেও চাই এত আমার আপত্তি নাই। যায়েদকে নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। হযরত যায়েদকে বলছেন, যায়েদ চল, তোর মা কাঁদতে কাঁদতে তোর জন্য চক্ষু অন্ধ হয়ে গেছে গো, তোর জন্য তোর বন্ধু বান্ধব চিল্লা চিল্লি করে, যায়েদ চল, তোর জন্য সকলেই অপেক্ষাই করতেছে। হযরত যায়েদ ডাক দেয়া বলেন, ও বাবা, ও আমার চাচা, যদিও আমার বাড়িতে যাই, যদি আমাকে বাড়িতে নিয়ে যাইতে চান, আমার মা জন্য, আমার মার জন্য, আমার মা আমার জন্য পাগল হয়ে গেছে, বন্ধু বান্ধব পাগল হয়ে গেছে। কিন্তু আমি যেই বাড়ির মধ্যে আছি, যেই নবীর কাছে আছি, সাধারণ কোন নবী নন, আর আমি সাধারণ কোন বাড়ির মধ্যেও থাকি না, এটা নবীর বাড়ি। সুবহানাল্লাহ বলেন। আমি সাধারণ বাড়ির মধ্যে থাকি না, এটা পয়গম্বরের বাড়ি গো। এখানে জিব্রাইল কোরআনের আয়াত নিয়ে আসেন, এখানে কোরআনের আয়াত নাজিল হয়। এটা একটা বরকতি ঘর। ও বাবা, ও চাচা, যদি আমাকে নিয়ে যাও তবে আমি এই বাড়িতে, নবীর বাড়িতেই থাকবো, আমি কিন্তু বাড়ির মধ্যে থাকবো না। আল্লাহর পয়গম্বর যায়েদকে তো মহব্বত করতেন, যায়েদকে নিজের সন্তানের মতো মহব্বত করতেন। এই জন্য যায়েদ এত এবং নবীর ঘরের মধ্যে থাকতেন। আল্লাহর মহব্বতে যখন যায়েদ থাকতেছেন, যায়েদকে যায়েদের বাবা ডাক দেয়া বলে, যায়েদ, ঠিক আছে তুমি নবীর বাড়িতে থাকো, তবে মাঝে মাঝে তুমি বাড়িতে যাইবা,
তোমার মাকে দেখবা, বাবাকে দেখবা, কারণ তোমার জন্য আমরার মনটা কাঁদে, তোমার জন্য আমার মনটা কাঁদে, তোমার জন্য সকলের মনটা কাঁদে রে বাবা। তুমি যদিও নবীর বাড়িতে থাকো গো, আমাদের কোনো অসুবিধা নাই, তবে মাঝে মধ্যে বাড়িতে যাইবা ও নবীর উম্মত। তাহলে আমি যেই কথাটা বুঝাইতে চাই, আল্লাহর নবীর সহবত, নবীর সহবতের দাম আছে না নাই? নবীর ঘরের দাম আছে না নাই? এই জন্য যেই নবী যেই জামানার মধ্যে ছিল, ওই জামানার সময় নবীর চাইতে বন্ধু, নবীর চাইতে বড় আপন আর কেউ নাই। মোহাম্মদ আরবি হাই ও নবী রাস্তে পেশুয়ার, মোহাম্মদ আরবি হাই ও নবী রাস্তে পেশুয়ার, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। नबी आमार जीवन भरे दिनेर লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে। খুদার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, খুদার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর। মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে। ভাইরা আমার, যখন যেই জামানায় নবী ছিলেন, নবীর চাইতে বন্ধু, নবীর চাইতে বড় আপন আর কেউ আছে? এই জন্য নবীর হাতে যারা হাত রাখছে, নবীর হাতে কালেমা যারা পড়ছে, নবীর সংস্রবে থাকছে, তারা দামি হয়ে গেছে, রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হয়ে গেছে। তাদের প্রতি আল্লাহ খুশি, আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ও নবীর উম্মত, এই জন্য বলতেছিলাম নবীর মতন দামি আর কেউ নাই। নবী যখন নবীর জামানার মধ্যে নবীরা হলো সবচেয়ে বড় দামি। এই জন্য আল্লাহ তো বলছেন 4 দল বন্ধু তোমাদের দিলাম। 1 নম্বর হলো ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। ভাইয়েরা আমার, 4 দল বন্ধু দিছেন। এখন নবী নাই, নবীর দরজা তো তালা, নবী আসবেন না। আল্লাহর পয়গম্বর বলছেন আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো নবী আসবে না। এখন নবী চলে যাওয়ার পর 1400 বছর পরে আসার পর কাকে বন্ধু বানাইয়া, এই জন্য আল্লাহ বলেন 1 নাম্বার হলো নবীগণ, একেবারে 4 নাম্বারটা হলো সালেহ সালেহগণ, নেককার আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা বুজুর্গ, আল্লাহওয়ালার সাথে সহবতে থাকো। নবী ডাক দেয়া বলেন, যদি আমি নবীকে যদি কেউ না পাও
আমি নবীকে কেউ যদি না পাও, আমি নবীর জামানার মধ্যে, আমি নবীর জামানা যদি কেউ না পাও, আমি নবীর জামানা যদি কেউ না পাও, আমি নবীকে যদি কেউ না পাও, যদি যেই জামানায় গ্রহণ করো, যেই জামানায় জন্ম গ্রহণ করো, যেই জামানায় থাকো, আমি নবীর আদর্শের মানুষ নেককার উলামায়ে কেরাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামাগণ, আলেমগণ, নেককার হক্কানি আলেমগণ হলো আমি নবীর ওয়ারিস। আমি নবীকে যদি না পাও, হক্কানি আলেমের সহবতে থাকবা, হক্কানি আলেমদের সহবতে থাকবা, তাদের পরামর্শে চলবা, তাদের কথা মতো চলবা। আমি নবীকে দেখলে যেমন হইতো, আমি নবীর সাথে সহবতে থাকলে যেমন হইতো, হক্কানি আলেম উলামার সহবতে থাকলে তেমন হবে। সুবহানাল্লাহ। এই জন্য হক্কানি আলেম উলামায়ে কেরামের সহবতে থাকার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন দুইটা কথা, হে ইমানদাররা আমি আল্লাহকে ভয় করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। 2 নম্বর কথা হলো ওয়াকুনু মাআস সাদিকিন, এবং সাদিকিন সত্য আল্লাহওয়ালার সাথে চলো। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।